আপনার পরিচয়? কারিগর, মাটির দুনিয়ার সেরা কৃষক বদির গাজী। কেমন আছেন স্যার আপনি? স্যার বসেন বসেন প্লিজ। আমাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল, সম্মান আর ভালোবাসা। আমরা তো গাছের মতো, গাছ অক্সিজেন দেয়, আমরা খাবার। কিন্তু কি মজিদ ভাই, শুয়ে রইছো কেন? কাজ কবে শুরু করবা? হাতের যে অবস্থা রে ভাই, কেমনি কি করব? কেন ঋণ পাও নাই? আগে ঋণই তো গলা মনে হয়ে রয়েছে, আবার নতুন করে ঋণ। ও কাকা, মাঠে তো চৈত্রের খরা লাগছে, তা পানি টানি দাও না কেন? কাকা পানি তো নাই। ও নাই, থাকবো কেমনে? একটা খাল আসিল, হেইডারও তো বরট করে ফেলাইছো, এখন বুঝো ঠেলা। হ্যাঁ, পানি ওরে আমি চিন্না দিব নাই। কি ভাই, শীষ গজায় নাই? শীষ ধান তো সব গরুর ঘাস হয়ে গেছে রে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। তাহলে অভিযোগ করো। গত বছর লাল মিয়া অভিযোগ করে মাত্র 5,000 টাকা পাইছে। আমাগো আর হইছে। গফুর ভাই তো পথে বসে গেছে। শুনছি আর নাকি জমি জিরা তো আবাদ করবো না। আপনার বীজটা তো ভালো পড়ছে। খালি ভালো বীজ হলে হবে মিয়া, সার লাগবো না। কিরে তোর এবার দাম কেমন হইব? না, লাল হয়ে রয়েছে, কোন ডিলারের কাছে সামনে। বুঝো না, ওরা এবার বেশি দামে বেচবো। রাখ ম্যাচ গরম আছে। আরে নিজের টাকা দিয়ে সার কিনবো, তারপর লাইনে দাঁড় থেকে কিনবো? ঠিকই অসহায় আমরা। আকবর, হ্যাঁ ভাই, ফলন কেমন হইলো মনে হয়? ফলন তো ভালোই হয়েছে, এখন দাম পাইলেই হয়। সার কিনিতে হায় আর বীজ কিনি ডলারে। ভাই, বাজারের অবস্থা তো বেশি ভালো না। কত? আরে এর থেকে তো পানির দামই অনেক বেশি আছে। সবারই সবকিছু হয়, আমাগোর কিছু হয় না। আনোয়ার গাজী তো জমি জিরা ছেড়ে ঢাকায় গেছে গা, গার্মেন্টসে কাম দিছে। কামলা কাম লইলো বালা, বেতন তো ঠিক মতন পাওয়া যায়। হাজিরা কমার সম্ভাবনা। দাঁড়ান। আজ দেশ জুড়ে কৃষি নিয়ে অসংখ্য সমস্যা। এত সমস্যা দেখে কৃষকের কৃষির প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে। হবে না স্যার, সবাই তো বলে, কেউ তার সমাধান করেন। সমাধান জিয়াউর রহমান শুরু করেছিলেন। জিয়াউর রহমান 1979-80 সালে সমাধানের পথ দেখিয়েছেন, কাজ শুরু করেছেন। উনি বীজ অধ্যাদেশ, কৃষি সংরক্ষণ প্রকল্প, কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন। আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি? কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন। মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়, এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়েছে, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে। আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা। এই সমস্ত তদন্ত ফদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশনে। আমরা কোথায় যাব, কেন যাব? এ গ্রাম আমাদের, আমরা প্রয়োজনে খাল খনন করব, আমরা ঘুরে দাঁড়াবই। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা লাভের আশায় সবাই একই ফলন ফলাই। আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক। কোনো মৌসুমি জমি অনাবাদি থাকবে না, মাটি অনুযায়ী হবে শস্য বাছাই। ধানি জমি আলাদা হবে, যৌথ হবে সবজির চাষ। প্রথম ভাগে সজনে ডাঁটা, টমেটো বা পেঁপেটায় 12 মাসি শস্য, আর পরের ভাগে হবে মৌসুমি সবজি। নির্ধারিত জোনে হবে মডেল স্টোরেজ সিস্টেম। পণ্যের চাহিদা মোতাবেক চাষ হবে, চাহিদা পূরণ করে লক্ষ্য থাকবে এক্সপোর্ট করা। বিদেশিদের আকৃষ্ট করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে।
কৃষকের সব সমস্যার সমাধান এখন এক কার্ডে। বীজের সমস্যার সমাধান পাবে, প্রয়োজন মতো সার পাবে, চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পাবে, কৃষি বীমা সুবিধা পাবে, কৃষি ঋণ পাবে, সরকারি মূল্যে ফসল বিক্রি, সব ধরনের কৃষি তথ্য পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সিটস অ্যান্ড কোম্পানি থেকে আসছি। নো স্যার, বাংলায় বলেন। না স্যার, কি বলেন স্যার? জনাব, বাংলায় শুনতে চলে। জি চলেন। আমাদের বীজ কিন্তু মানে খুবই উন্নত এবং পরীক্ষিত বীজ। স্যার আমার সারটা নেন স্যার। স্যার আমার সারের ফলন অনেক ভালো স্যার। স্যার সরকারি রেটে দিব স্যার। আমাদের বীজটা খুবই উন্নত, খুবই ভালো। আপনার বিলিং সিস্টেম? স্যার জনাব আপনি বলুন। ভালোই তো হয়েছে, আবাদপাতির কোনো ঝামেলা নাই, মালপত্র বেচা কেনার কোনো ঝক্কি নাই, কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে দামও পাই। ধন্যবাদ। অধিকার, সম্মান ও আশা পূরণের মধ্যে দিয়ে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।